কথা বলছে গাছ এবং কান পেতে শুনছে মানুষ। এও কি সম্ভব? এমনটাই শোনা যাচ্ছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গর্জিনা গ্রামে। গত 14 জুন সৌদি প্রবাসী সবুর মিয়ার বাগানে গাছ কাটতে গিয়ে গ্রামের জুয়েল মোল্লার ছেলে নীরব সহ কয়েকজন উদ্ঘাটন করে এই বিষয়টি। ধারালো অস্ত্র দিয়ে গাছটির গায়ে আঘাত করলে গাছটি কথা বলে ওঠে। এই সময় তারা ভয় পেয়ে বাড়ি গিয়ে পরিবারের লোকজনের কাছে জানালে তারা গাছটি দেখতে আসেন। গাছের গায়ে কান পেতে রাখলে গাছের ভেতর থেকে আওয়াজ শুনতে পান তারাও। এমন অলৌকিক ঘটনা দেখতে ও গাছের সঙ্গে কথা বলতে প্রতিদিন ভিড় করছেন আশেপাশের অসংখ্য মানুষ। এটি নাকি জিনের কাণ্ড হতে পারে, এমনটি জানিয়েছেন স্থানীয় মসজিদের ইমাম। স্থানীয়রা বলেন, অলৌকিকভাবে গাছ কথা বলছে এমনটি অপপ্রচার এলাকার বাইরেও ছড়িয়ে পড়ায় দলে দলে লোকজন আসছে। কেউ কেউ নানা মানত করতে শুরু করেছেন এখানে। গাছটি দেখতে গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল, ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে লোকজন এসে ভিড় করতে শুরু করেছে। শুধু বড়রাই নয়, কথা শোনার চেষ্টা করে শিশুরাও। অনেক দর্শনার্থী গাছের কথা শুনতে পান দাবি করে এটি অলৌকিক বলে দাবি করেন। গাছ কথা বলে এমনটি শোনার পর সাধারণ মানুষ আসতে শুরু করলে একটি মহল গাছটির চারপাশে বাঁশ বেঁধে দেয়। এটিকে ব্যবসা উল্লেখ করে সেই বাঁশ ভেঙে দেয় স্থানীয় কিছু যুবক। এই বিষয়ে স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ বাদশাহ জানান, এই ধরনের ঘটনাকে ইসলাম সমর্থন করে না, তবে জিনকে গাছের মধ্যে আটকে রাখার কারণে এমনটি হয়তো হচ্ছে। রাগদি ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম টুটুল বলেন, ওই গাছের কথা শুনতে শত শত লোক ভিড় জমাচ্ছে। আমি মনে করি যারা গাছের কথা শুনছে তাদের কথা বিশ্বাস করা যায় না। কিছু লোক অতি উৎসাহী হয়ে মানুষকে অলৌকিক ঘটনা বিশ্বাস করানোর চেষ্টা চালাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাহমিনা বেগম বলেন, গাছ আসলে কথা বলতে পারে না। বৈজ্ঞানিকভাবে এর কোনো ভিত্তি নেই। গাছের শরীরে কান পাতলে শব্দ শোনা যেতে পারে। বাতাসে যখন একটা বড় গাছ নড়াচড়া করে তখন কম্পন হতে পারে, তখন শব্দের সৃষ্টি হতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত শারমিন বলেন, এমনটা হতে পারে মানুষ যখন প্রথম গাছে কান পেতেছিল তখন আশেপাশের কোনো শব্দকে তার অবচেতন গাছের সঙ্গে মিলিয়ে ফেলেছে। এরপর সে ভ্রান্ত ধারণা বিশ্বাস করে আরও যারা কান পাচ্ছে তাদেরও কানে এক ধরনের ভ্রম বা বিভ্রাট তৈরি হচ্ছে। কেউ বলছেন রহস্য, কেউ বলছেন জিনের কারবার, কেউ বলছেন নিছক কুসংস্কার। মনোবিজ্ঞানের ভাষায় এটি পুরোটাই মনস্তাত্ত্বিক, বাস্তব নয়। মাহতাবুর রহমান, সবার কথা।